হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চাল কুমড়ো শাক। আর এই চাল কুমড়ো শাকগুলো আমি এরকমভাবে কেটে রেডি করে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। এরপর ঝিঙে আলুটাও কেটে রেডি করে নেব। আর বড়িটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন বড়িগুলো ভেজে নিলাম। আর এই বড়ির মধ্যে আমার হিং দেওয়া আছে। লাউ শাক, কুমড়ো শাক, চাল কুমড়ো শাক অনেকেই তো অনেক রকমভাবে খেয়েছো, তবে এইভাবে একদিন চাল কুমড়ো শাক বানিয়ে খেয়ে দেখো, খুবই সুস্বাদু লাগবে। সবার প্রথমে আমি চাল কুমড়ো শাকটা একটু সিদ্ধ করে নেব। হাফ কাপ জল দিয়েছি আর 2 চামচ চিনি দিয়েছি। দিয়ে চাল কুমড়ো শাকগুলো কুকারের মধ্যে সব দিয়ে দিলাম। এখন 4-5টা বড়িও দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আমি এখানে শাকের ভিতর 4-5টা বড়ি দিয়ে কুকারটা সিটি দিয়ে নামাবো, কারণ হচ্ছে ডালের বড়ির মধ্যে ডালের যে একটা ফ্লেভার আছে আর হিঙের যে একটা ফ্লেভার আছে, সেটা শাকের মধ্যে গেলে খুবই সুস্বাদু লাগবে। এখন ফোড়নের জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, রাঁধুনি, কোচানো কাঁচা লঙ্কা ও গ্রেট করা একটু আদা দিয়ে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। এরপর কেটে রাখা ঝিঙে ও আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন একটু হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। লবণটা আমি লাস্টে দিলাম, কারণ লবণটা প্রথমে দিলে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে, তাই লবণটা লাস্টে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর ভেজে রাখা বড়িগুলো আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখন বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে রাখা চাল কুমড়ো শাকগুলো প্রেসার কুকার থেকে এখন ঢেলে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, আমার এই চাল কুমড়ো শাকের রেসিপি তোমাদের দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরাও একদিন এইভাবে চাল কুমড়ো শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। কারণ মিষ্টিটা আমি এখানে সবার প্রথমে ব্যবহার করেছি। যখন আমি ডাঁটাটা সিদ্ধ করি তখন চিনি ও ভেজে রাখা বড়িটা দিয়ে ডাঁটাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই চিনিতে মিষ্টি ভাব থাকবে আর বড়ির ডালের ফ্লেভার ও হিঙের ফ্লেভারটাও থাকবে এই শাকের মধ্যে। খেতেও অসাধারণ টেস্টি লাগবে। একবার খেলেও বাড়ির সকলে বলবে আবারও বানাও। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।